স্যার আপনি প্রতিদিন আমাকে এই টাইমে পড়াতে আসেন কেন? কেন এই টাইমে পড়ে তোর শরীর সমস্যা না? স্কুল থেকে মাত্র আসলাম, এসে খাইতে বসছি, আপনি চলে আসছেন। দুপুর 2টায় কেউ পড়াতে আসে? আসলে আসবেন 3টায়, নয়তো 5টায়। আমার কি আরো স্টুডেন্ট নাই? তোমার পড়ানোর পর আমার সময় দেওয়া লাগে না? এর জন্য তোমার সময়টা একটু বেকআপ হয়ে গেছে। মা বলছে দুপুরবেলা খাওয়ার জন্য আপনি এই টাইমে আমাকে পড়াতে আসেন। তুমি কি খাও এগুলো? আমাকে বাড়িতে কি খাবার নেই নাকি? মা কি রান্না করে না? আমরা কি না খেয়ে থাকি? তোমার সাথে কথা আছে। আরে এই কথা তো তুমি আমার বাড়িতে গেলেই বলতে পারতা। আমি তো এখনই শান্তরে পরে দিয়ে যেতাম। আজকে শান্তরে পড়াইতে যেতে হবে না, আমার শান্তরে নিয়ে মামার বাড়িতে গেছে। ওই যে মামা একটু অসুস্থ, তো এই জন্য। তুমি তো আমার একটা মোবাইলে ফোন দিয়ে বলতে পারতা হিমুর একটু আর একটু বেশি পড়াইতে পারতা। তুমি এত মাইয়া মানুষ পড়াও কেন? হ্যাঁ, মায়া পড়াই মানে? আমার ভাই শান্ত ছাড়া বাকি তোমার যা ছাত্র আছে সবই তো হইতেছে মেয়ে মানুষ। আজকে তুমি শান্তরে পড়াইতে যাবে না? আমি তো শান্তরে তো পরে যেতাম 3:30টায়, এখন তো 2টা বাজে। আমি বাড়িতে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হইয়া হিমুরে পরে তারপর তোমার বাড়িতে আসতেছি। তো টাইম মেনটেন করা মানুষ। আজকে তুমি এখনো হিমুরে পড়াইতে যাও নাই? এই যে রাস্তায় লেগে পড়ছো ভাই, তাড়াতাড়ি হাত মুখ দিয়ে তুই আর মা দুইজন মিলে খাই আন। আবার তুই খাবি না? আমি তালুকদার ভাবির লগে পেট ভরে খাইছি, আমার ক্ষুধা নাই রে। ঠিক আছে, আমিও তো নাহিদরে পরে গেছিলাম না, নাহিদের আম্মা 20 মাস বাচ্চা জোর করে ধরে পেট ভরে খাওয়াই দিই। চুপ থাকবি, তোরা দুইজনের কেউই খাইয়া হস নাই। মার লগে মিথ্যা কথা কস না, তা হাত মুখ ধুয়ে। কেজা কত নাকি কাছে হ, ভাবি কইলো আজকাল বেশি কাম করতে হবে, তাই বাড়ির দিকে যেতেছি। তে কিসের রে শপিং করছো নাকি? ভাইজানের জিগি কথা, শপিং এ টাকা কই পামু? ভাবি তার কিছু পুরান কাপড় দিল,